রিস্ক থাকা সত্ত্বেও এই ধরনের একটি বোল্ড স্টেটমেন্ট নিতে বাধ্য হই। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আজকের একটা আমাদের রেজাল্ট এসেছে, এজন্য আমরা ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। যদিও এখানে অনেকগুলো প্রসেসে ভুলভ্রান্তি রয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন প্রক্রিয়াটা আরো সম্পূর্ণভাবে নিয়ে আসা যাবে, তবে সেগুলো রাজনৈতিক দল এবং যারা এক্সপার্ট রয়েছেন তারা বসে একটা সমাধানে পৌঁছাবেন বলে আমরা বিশ্বাস রাখি। কারণ পুরো বাংলাদেশ সকল রাজনৈতিক দল এবং যারা এই বিষয়ে অভিজ্ঞ রয়েছে তাদের কাছে দাবি জানিয়েছে। সো রাজনৈতিক দলের যারা লিডারশিপ রয়েছে, এক্সপার্ট যারা রয়েছেন, তাদের জনগণের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য যেহেতু জনগণ তাদের প্রতি এই ধরনের দাবি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ফলত তাদেরকে জনগণের এই জায়গাতে জনগণের যে দাবি সেটা তাদেরকে ফিল আপ করতেই হবে। বাংলাদেশে দীর্ঘদিন একটা অভিযোগ এনসিপির প্রতি, এনসিপি কি জুলাই বিক্রি করে দিল নাকি? আমরা জুলাই বিক্রি করতে আসি নাই, আমরা জুলাইকে তার রাইটটাকে রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা একটি তেলের ট্যাঙ্কার হিসাবে কাজ করে থাকি। আপনি জামায়াত বলেন, বিএনপি বলেন, আপনারা গত 15 বছর 53 বছরে বড় বড় জাহাজ বানিয়েছেন, কিন্তু আপনাদের জাহাজে তেল নাই। সমুদ্রে আপনারা জাহাজ ভাসিয়েছেন, সে জাহাজ ভাসানোর পরে এনসিপি বাংলাদেশের সন্ধিক্ষণে এসে কিছু তরুণ যুবা ছাত্র মিলে এসে তেল নিয়ে হাজির হয়েছে। রাজনৈতিক দলগুলো এই গণ অভ্যুত্থানের পরে জুলাইয়ের অনেক নেতৃবৃন্দ, জুলাইয়ের অনেক যোদ্ধা আহত এবং যারা শহীদ হয়েছেন তাদের রক্তের ট্যাঙ্কারের উপর দিয়ে তারা রাজনীতি এখন করছে। তাদেরকে এটা উপলব্ধি করতে হবে, আপনি যা তেলের ট্যাঙ্কার দিয়ে, রক্তের ট্যাঙ্কার দিয়ে আপনাদের রাজনীতি চলছে, তাদের প্রতি যদি আপনারা মুখ ফিরিয়ে নেন তাহলে আপনাদের জাহাজগুলো বন্ধ হয়ে যাবে। এজন্য আমরা সকলকে আহ্বান জানাবো, আমরা একটা পর্যায়ে এসেছি, এটা আপনারা পিছনে আর ফেরত দেবেন না। তাহলে আগামীতে যে ইলেকশন আসতেছে, ইলেকশনে বুলেট রেভলিউশনের পরে ব্যালট রেভলিউশনের মাধ্যমে জনগণ এটা আপনাদেরকে জবাব দিবে। এই জবাব দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনা গণভোট বা ইলেকশনের মধ্য দিয়ে হারিয়ে যায় নাই, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হারিয়ে গিয়েছে। লক্ষ লক্ষ তার নেতা কর্মী ছিল। আর আপনারা এমন কোন কাজ করবেন না যে জনগণের ভোটের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আপনারা হারিয়ে যান। এতদিন পর্যন্ত বাংলাদেশে যে বিষয়টা ছিল, বাংলাদেশে কখনো কোনো কনস্টিটিউশন ছিল না বা সংবিধান ছিল না। সংবিধান বলতে মুজিবের আইন ছিল, মুজিব যা বলছে তাই সংবিধান ছিল, জিয়াউর রহমান যা বলছে তাই সংবিধান ছিল, এরশাদ যা বলছে তাই সংবিধান ছিল, খালেদা জিয়া যা বলছে তাই সংবিধান ছিল। আর লাস্টে তো শেখ হাসিনা সংবিধানের উপরে, শেখ হাসিনার উপরে উঠে গিয়েছিল। ফলত তাকে টেনে ধরে সকল রাজনৈতিক দল নেতৃবৃন্দকে আমরা সংবিধানের অধীনে আনার চেষ্টা করতেছি। আর যেই সংবিধান তারা ব্যত্যয় ঘটিয়েছিল, যেটা তৈরি করেছিল, এটা পচা গলা একটা সংবিধান, চলতে পারে না। এই সংবিধানের কারণে 2022 রাজপথে আমাদের শহীদ হয়েছে। আমরা রাজপথে আর একটি লাশও বাংলাদেশে দেখতে চাই না। এই সংবিধানের কারণে আমার ভাইদেরকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে। এই সংবিধানের কারণে বাংলাদেশের যত ইনস্টিটিউশন গুলো রয়েছে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে কলাপস করা হয়েছে। বলতে এই পরিস্থিতি আমরা বাংলাদেশে বিরাজমান রাখতেও চাই না, ভবিষ্যতে দেখতেও চাই না। এই জন্য আমাদের এই পরিস্থিতি বা এই আয়োজনগুলোর মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমরা এনসিপির প্রতি আরেকটা অভিযোগ যে আমরা কখন তাহলে স্বাক্ষর করব, এটা আপনাদের সম্মুখে আজকে বলতে চাই। এই জুলাই সনদের যে আদেশ, এটা ডক্টর ইউনূস শহীদ মিনারে যাবেন। গত বছরের 3 তারিখে শহীদ মিনারে এক দফা দাবি ঘোষণা করা হয়েছিল। দাবিটি ছিল আমরা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। আমরা এটা বলি নাই যে শেখ হাসিনার বিলোপ চাই। শেখ হাসিনার সংবিধানের উপরে উঠে একটা ফেসিস সিস্টেমের একটা হেড অফ ফেসিস সিস্টেম ছিল, হেড চলে গিয়েছেন, কিন্তু যে ফেসিবাদী যে পদ্ধতিটা, সেটা কিন্তু রহিবাদী পদ্ধতিটা বিলোপের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। যদি বিলোপটা হয় আমরা একটা নিউ সেটেলমেন্টে যেতে পারবো। নিউ সেটেলমেন্টে আমাদের ইনস্টিটিউশনগুলো শক্তিশালী হবে, নিউ সেটেলমেন্টে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সুন্দর হবে, নিউ সেটেলমেন্টে আলেম ওলামাদের কেউ তাক করে বলবে না তুই জঙ্গি, নিউ সেটেলমেন্টে নারীর অধিকার নিশ্চিত হবে, নিউ সেটেলমেন্টে তরুণদের অধিকার নিশ্চিত হবে, নিউ সেটেলমেন্টে শ্রমিক মজুর কুলি যারা রয়েছেন তাদের অধিকার নিশ্চিত করার জন্য আমরা সুচিন্তিতভাবে গত বছরে এই দাবিটা দিয়েছিলাম। এই দাবি একটি
এক্সপ্লেনেশন বা পূর্ণাঙ্গ রূপ কিন্তু আজকে কনসেনসাস কমিশনের মধ্য দিয়ে এসেছে। ডক্টর ইউনূস সেই 3 তারিখে যেভাবে দেওয়া হয়েছিল, ডক্টর ইউনূস শহীদ মিনারে যাবেন তার উপদেষ্টা বর্গকে নিয়ে, উনি সেখানে আদেশ জারি করবেন, সাইন করবেন। যদি এর সাথে সম্মত হন, আমরা শহীদ মিনারে যাব, ওইখানে আমরা সাইন করে দেব।